হর হর মহাদেব। তো আজকে যাচ্ছিলাম যেখানে, সেখানে কম বেশি সবাই আমার প্রোফাইল যারা ফলো করো বুঝতেই পেরে গেছো। তো আজকে যেখানে যাচ্ছি সেই জায়গার এক্সপিরিয়েন্স আমার এটা ফার্স্ট টাইম ছিল। তো আমি কিভাবে পুরোটা কাটিয়েছি, কিভাবে নিয়েছি, যাওয়ার আগে কি হয়েছে, পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে, তাই জন্যই ভিডিওটা বানানো। দেখো, যাচ্ছিলাম তারকেশ্বর বাবার কাছে, সেটা সবাই বুঝতে পেরে গেছো। এটা আমি প্রথমবার আমার জীবনে যাচ্ছি। অনেকবার ভেবেছি যাব, কিন্তু যাওয়া হয়নি। আর এই প্রথমবার যাচ্ছি, তাও স্কুটিতে। হ্যাঁ, আমি হেঁটে যেতে পারিনি, আমাকে ওভাবে বাবা টানেনি, তার আমার হাঁটার অত শক্তিও নেই শরীরে। সত্যি কথা বলতে আমি একদম ভয় পাই না, তাই আমি বলে দিলাম আমি যেতে হয়তো পারবো না, সেই জন্যই স্কুটি করে যেতে পেরেছি। আমার কাছে যাওয়া নিয়ে দরকার ছিল, কিভাবে যাচ্ছি কোনো ম্যাটার করে না। জানি পায়ে হেঁটে গেলে বাবার আশীর্বাদ পাওয়া যায়, কিন্তু আমি যেতে পারিনি, তাই স্কুটি করেই গেছিলাম। তো যাওয়ার আগে প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো আমাদের মধ্যে, যে কিভাবে যাব, কবে যাব। আমি প্রথমে একটু দোনমনো করছিলাম, কিন্তু গিয়ে সত্যি ভালো লেগেছে। হয়তো যদি না আসতাম এই সমস্ত কিছু আমার জীবন থেকে মিস হয়ে যেত, কারণ আমি জানতাম না আর কবে আসতে পারবো। তো প্রথমেই আমরা কাশী বিশ্বনাথে দর্শন করবার জন্য ঢুকে পড়েছিলাম। কাশী বিশ্বনাথে ঢুকেই এই শিবটাকে আমি প্রত্যেকবার, মানে আমার বরের যে আসে জল খাওয়াতে, তো সেখানে ফটোতে দেখি, ও ফটো করে নিয়ে যায় আমার জন্য, ভিডিও করে নিয়ে যায় আমার জন্য। তো আজকে চোখের সামনে দেখছি আর আমি চোখ সরাতেই পারছিলাম না। সত্যি বলছি, শিব ঠাকুরটাকে দেখে আমার একটা আলাদাই ফিলিংস হচ্ছিলো, আমি জানি না কেন। তারপরে এখানে আমার সবথেকে প্রিয় বজরংবলী, তিনি ছিলেন এখানে। মানে আমি দেখতেও পাইনি এনাকে, দেখতে পেয়েছে আমার ছেলে। তো এটা দেখে তো মনটা আরও খুশি হয়ে গেল। তারপরে আমরা রওনা হয়ে গেলাম বাবা লোকনাথের দিকে। এটা হচ্ছে তারকেশ্বরের মেন গেট, যেখান থেকে সবাই ভিডিও করছে, হাজারো রিলস বানাচ্ছে। বাবার কাছে যাওয়াই হচ্ছে মেন ব্যাপার। বাবার কাছে গিয়ে নিজের ভক্তি, নিজের চাহিদা, আমি জানি না কতটা কি গুছিয়ে করতে পেরেছি ওখানে পুজো, জল ঢালা, কিন্তু যেটুকু করেছি নিজের মন থেকে করেছি। আর অভিজ্ঞতাটা খুব ভালো ছিল, বিশ্বাস করো। স্কুটি করে যাচ্ছিলাম, সবাই ভাবছে হয়তো কোনো কষ্ট নেই, কিন্তু স্কুটি করে গেলেও আসার পরে আমি প্রচুর কষ্ট পেয়েছি। স্কুটির হাওয়া, বৃষ্টি, রোদ, তারপরে চারপাশের এত ধুলোবালি, আমার অবস্থা তো পুরো খারাপই হয়ে গেছিলো আসার পরে। সেটা দূরের থাক, কিন্তু প্রকৃতিটা আমি অনেক ভালোভাবে উপভোগ করেছি। খুব খুব ভালো সেই দিনটা কেটেছে। খুব একটা রোদ ছিল না, মেঘলা মেঘলাই ছিল। আর আমার সাথে আমার ছেলে আর বর গেছিলো, তো খুব ভালো কাটাচ্ছিলাম। কিন্তু স্কুটির হাওয়াতে আমি না কথা বলতে পারছিলাম, না ভালো করে নিঃশ্বাস নিতে পারছিলাম। যেটুকু পাচ্ছিলাম, যেভাবে পাচ্ছিলাম ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম। আর আমি এই যে যাচ্ছিলাম যখন, তখন মনে একটা আলাদাই মানে ফিলিংস হচ্ছিলো যে আমি তারকেশ্বর যাচ্ছি, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তো এখানে বসে বসে আমরা তারপরে রওনা হয়ে গেছিলাম বাবা লোকনাথের দিকে। এই যে বাবা লোকনাথ ধামের আমাদের মহাদেব, বাবা লোকনাথ ধামের মহাদেবটাকে আমি প্রথমে, না সত্যি বলছি একটা কথা, আমি বাবা লোকনাথ মামের লোকনাথ বাবা ভেবেছিলাম। এটা আমি মন থেকেই ভেবেছিলাম। তো নেক্সট পার্টের জন্য ওয়েট করাটা, টেক কেয়ার।